আজ রাত 10টায় দেখা হচ্ছে আর্জেন্টিনা বনাম মিশরের মধ্যে এক ডু অর ডাই ম্যাচ, যেখানে যে দলই পরাজিত হবে সেই 2026 বিশ্বকাপ থেকে ছিটকে যাবে। আর্জেন্টিনা এবং মিশর তারা একে অপরের মুখোমুখি হয়েছে দুবার। 1928 সালে অলিম্পিক এবং 2008 সালে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দু দল মুখোমুখি হয়েছে, যেখানে আর্জেন্টিনা একাই গোল করেছে 8টি। এর বিপরীতে মিশর একটি গোলও করতে পারেনি। এই দুটি ম্যাচ তাদের মধ্যে সম্পূর্ণ হয়েছে, যেখানে দুইটিতে জয় পেয়েছে আর্জেন্টিনা, মিশর একটিতে জয়লাভ করতে পারেনি। এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা গ্রুপ পর্ব এবং নকআউট পর্ব মিলে চারটিতে জয়লাভ করেছে, যেখানে গোল করেছে 11টি এবং 3টি গোল হজম করেছে। এর বিপরীতে মিশর 4টি ম্যাচের মধ্যে 2টি ম্যাচ ড্র করেছে এবং 2টি ম্যাচ জয়লাভ করেছে, যেখানে গোল করেছে 6টি এবং 4টি গোলই হজম করেছে। এবং মিশর নকআউট পর্বের অস্ট্রেলিয়ার সাথে এক ম্যাচে ড্র করার পরে পেনাল্টিতে 4-2 গোলে জয়লাভ করেছে। এবং আর্জেন্টিনা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং বিগত 3টি বিশ্বকাপ জয়লাভ করেছে, মিশর একটিতে জয়লাভ করতে পারেনি। দুই দলের মধ্যে সবচেয়ে তারকা বহুল খেলোয়াড় হচ্ছে মেসি এবং মোহাম্মদ সালাহ। এই দুটি খেলোয়াড়ের মধ্যে তুমুল লড়াই। আমরা খুবই একটি তুমুল লড়াইয়ের ম্যাচ উপভোগ করবো ইনশাল্লাহ। আমরা যদি এই বিশ্বকাপে এই ম্যাচটির কথা বলতে যাই, তাহলে অবশ্যই আর্জেন্টিনা এগিয়ে থাকবে এবং মিশর তুলনামূলক পিছিয়ে থাকবে। তাহলে বিশ্বকাপের একটি মঞ্চ কেউ কাকে ছাড় দিবে না, উভয়ই চাইবে ম্যাচটিকে তাদের পক্ষে নেওয়ার জন্য। তাই আমরা চাই একটা তুমুল লড়াইয়ের একটি ম্যাচ হোক। আপনারা কি মনে করেন, এই ম্যাচটিতে কে এগিয়ে থাকবে অবশ্যই কমেন্টে জানাবেন। যদিও আমরা আর্জেন্টিনা সাপোর্ট করি, কিন্তু এই ম্যাচটিতে যদি মিশর জয়লাভ করতে পারে, একজন মুসলিম হিসাবে আমরা তাকেই সাপোর্ট করব। তা সত্ত্বেও খেলা তো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, এখানে যেই ভালো করবে সেই জয়লাভ করবে। এখন দুটি দলের জন্য শুভকামনা রইল। আমরা অবশ্যই চাইবো যে মিশর জয়লাভ করুক অ্যাজ এ মুসলিম হিসেবে।